নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো সাবুদানার লাড্ডু। এটি আপনারা নিরামিষ দিনে অবশ্যই খেতে পারেন। দেখুন আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়েছি 2 কাপের মতো ছোটো দানার সাবু। 2 কাপ আমি ছোটো দানার সাবু নিয়ে নিলাম। দেখুন ঠিক এই টাইপের। এবার আমি জল দিয়ে ভালো করে 2-3 বার সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। জল পাল্টে পাল্টে আমি 2-3 বার সাবুদানাগুলো ধুয়ে নিলাম। এবার 2 কাপ সাবুদানার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো জল। 1 কাপ জল দিয়ে আমি সাবুদানাগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা এবার আমি রেস্টে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে এবং কতটা ফুলেও গেছে এবং কতটা সফট হয়ে গেছে। এগুলো এখন লাড্ডু বানানোর জন্য একদম পারফেক্ট। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ঘি। ঘি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাগুলো এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করার পর দেখুন আমি দেখাচ্ছি সাবুদানাগুলো কতটা ঝরঝরে দেখতে লাগছে। দেখুন কতটা ঝরঝরে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতো চিনি। 1 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। 2 কাপ সাবুদানার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। এবার চিনির সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি ভালো মতো গলে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি আবার 2 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ফুড কালার। ফুড কালার দিয়েও আমি আবার 1 মিনিট ভালো মতো সাবুদানার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। আবার আমি ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে ভালো করে আমি মেশাবো এবং এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প চারমগজ আর কাজু ভাঙা। অল্প একটু কাজু আমি ভেঙে নিয়েছি, কাজু ভাঙা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারমগজ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার লাড্ডু বানানোর জন্য এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য অল্প ঘি মেখে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প সাবুদানা নিয়ে এরকম হাতের তালুর সাহায্যে এরকম গোল গোল করে আমি লাড্ডুর মতো শেপ দিয়ে দিচ্ছি। আরেকটি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখুন ঠিক এই টাইপের হয়েছে। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। এবার ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন ঠিক এই টাইপের। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।